আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর আশা করি বেশি বেশি করে আজকে শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওতে অনেকগুলো সুসংবাদ আছে। তো আশা করি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যেহেতু আজকে সুসংবাদের পরিমাণটা বেশি, তো আমরা অন্য কমেন্টস না করে আজকে যারাই ভিসা পাইছি তারা যদি দেখি, তাহলে অবশ্যই কমেন্টস করব যে ভিসা পাইছি বলে, বা তারিখটা জানিয়ে দেবো। আর আমিন বলবো আমরা সবাই, কারণ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার, কারণ যেহেতু ভিসা অনেক দিন পর কিন্তু ভিসা দিতেছে। তো যাই হোক, আপনারা আশা করি সবাই কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ওইটাই প্রত্যাশা করি। তো এখন আমি আপনাকে আপডেটটি জানিয়ে দিই। তো প্রথমেই আমি আপনার আজকে 12ই মে 2024 সাল, রোজ রবিবার, আজকে সপ্তাহের প্রথম দিন। তো প্রথম দিনেই মোটামুটি ভালো সুসংবাদ আছে। আর প্রথমে আমি আপনাদেরকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো আমি সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। আজকে সিলেটে কালেকশনের পরিমাণটা তেমন না, মোটামুটি কালেকশন হয়েছে। তো কালেকশনের পরিমাণটা হলো 25 থেকে 30 জনের মতো হবে কালেকশন করছে, হয়তো কম বেশি হতে পারে। তো সিলেট থেকে 5টা ওয়ার্ক ভিসা লাগছে এবং 6টা ফ্যামিলি ভিসা লাগছে। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর ভিসাগুলো আসলে ওয়ার্ক ভিসা যেগুলো ওইগুলো আগস্টের, আর ফ্যামিলি ভিসা যেগুলো ওইগুলো সেপ্টেম্বর আগস্টের আছে দুই একটা। তো বেশিরভাগই সেপ্টেম্বরের। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্টের কারণ ওই যে রেভোকারে করছে, বা মালিক উঠিয়ে নিয়েছে নলাস্তা, বা এখানে পেরফেক্তুরা থেকে বাতিল করে দিছে। আর রিজেক্ট হয়েছে বেশিরভাগই আসলে নতুন যারা জমা দিছে, আর রিজেক্টের পরিমাণ তেমনও না কিন্তু। তো যাই হোক, এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে সিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিটাং থেকে আজকে কিন্তু অনেক দিন পরে ভালো একটা কালেকশন হয়েছে বা ডেলিভারি দিছে। আজকে সিটাং থেকে আসার সংবাদ হলো আজকে কিছু ভিসা লাগছে, মোটামুটি ভালো পরিমাণেই। আর কালেকশনটাও ভালো। তো এটা আমাদের জন্য ভালো একটা সুসংবাদ বলতে পারেন, অনেক সুসংবাদই। তো সিটাং থেকে আজকে কালেকশনের পরিমাণটা ছিল প্রায় 45 থেকে 50 জনের মতো, হয়তো বেশি কম হতে পারে। তো সিটাংতে ভিসাও মোটামুটি ভালো পরিমাণ লাগছে। ওয়ার্ক ভিসা 9টা ওয়ার্ক ভিসা লাগছে, আর ফ্যামিলি ভিসা 5টার উপরেই লাগছে। তো 5টা কনফার্ম। তো আরও লাগার সম্ভাবনা আছে, অনেকেই বলতেছে যে আরও নাকি লাগছে। তো যাই হোক, সিটাঙ্গে আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো রিজেক্টের পরিমাণটাও সিটাঙ্গে বেশি আছে। আর বুসিয়াগুলো আসলে সিটাঙ্গে যেগুলো লাগছে ওইগুলো কিন্তু আগস্টের, জুলাইরও আছে। আর সেপ্টেম্বরের একটা আছে, এই ফ্যামিলি ভিসার কথা বলতেছি। আর যেগুলো ওয়ার্ক ভিসা ওইগুলো সবগুলোই কিন্তু আগস্টের। তো এই ছিল আজকে সিটাং বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাদেরকে এই ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আজকে আপনার কাছে সর্বোচ্চ শেয়ার আশা করতেছি। আর ভিডিওটি লং করব না, আজকে 5 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করব। আর রাতে যদি পারি অবশ্যই বিস্তারিতভাবে একটা আপডেট দেবো। আর আপনারা যারা আমার পেজের লিঙ্ক জানেন, অবশ্যই পেজে ঢুকবেন, কারণ পেজে আমি বিস্তারিত কিছু লিখে দিব। তো আপনার জন্য সুবিধা হবে। তো এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই, কারণ ঢাকা থেকে আজকে মোটামুটি ভালো সংবাদই, অনেক ভালো, শুধু ভালো না, অনেক ভালো সংবাদ। তো ঢাকা থেকে আজকে প্রায় 55 থেকে 60 জনের মতো কালেকশন করছে। তো ওয়ার্ক ভিসা লাগছে 11টা, আর 12টা ফ্যামিলি ভিসা। তো আমি যেগুলো বলতেছি ওইগুলো কিন্তু কনফার্ম, তার নিচে হবে না, অবশ্যই উপরে হবে। উপরে হলে আপনারা ওইটা বুঝে নিয়েন, বা আপনারা হয়তো বুঝবেন যে আমি তো বলতেছি যে বেশি। আমি যেগুলো কনফার্ম ওইগুলোই বলতেছি, আরও বেশিও লাগতে পারে, কারণ অনেকেই না জানিয়ে চলে যায় এখানে, অনেকে জানায় না, ভিসা লাগলেই চলে যায়। তো যাই হোক, এখানে জানানো যে জরুরি এমনও না, অনেকেই চলে যায়। তো ঢাকা থেকে মোটামুটি, আর ওয়ার্ক ভিসা যেগুলো ওইগুলো আগস্টের আছে, আবার অক্টোবরের। সবথেকে খুশি সংবাদ হলো অক্টোবরের ওয়ার্ক ভিসা আছে একটা এখানে, অক্টোবরের 15 তারিখের ওয়ার্ক ভিসা। তো ওইটা আমি নিজেই চেক করছি, আপনারা চাইলে ওইটার প্রমাণ নিতে পারবেন, কারণ ওইটা আমার নিজের কাছে, ওইটার রিসিট আমি নিজেই চেক করছি। তো ওইটা আপনারা নিশ্চিত থাকেন, অক্টোবরের যেইটা ওয়ার্ক ভিসা 15 তারিখের। তো আপনারা যারা অক্টোবর নিয়ে চিন্তায় আছেন, আর নাপোলি নিয়ে অনেকেই চিন্তা করতেছেন, তো সব এলাকারই ভিসা দিতেছে, কোনো যে এলাকা ভিত্তিক দিতেছে তেমন না, সারা ইতালিরই দিতেছে, হয়তো কম বেশি করে দিতেছে এটাই। আর যারা আছেন তারা অবশ্যই পাবেন। আর সেপ্টেম্বরেরও আজকে আছে। তো যেইটা মানে অক্টোবরেরটা আমি নিজেই চেক করছি ওইটা, এই জন্য আমি একবারে নিশ্চিত হয়ে আপনাদেরকে বলতে পারবো, কারণ ওইটা যেহেতু আমার নিজের চেক করা। তো ওয়ার্ক ভিসা আর ফ্যামিলি ভিসাও আছে,
এই সেপ্টেম্বরের আছে বেশি ঢাকাতে, আর আগস্টেরও আছে। তো আগস্টের আসলে ফ্যামিলি ভিসা আসলে তেমন পরিমাণ নাই, যেগুলাই হয়তো দিয়ে ফেলছে, কিছু কিছু আছে, তো ওইগুলো হয়তো ধীরে ধীরে দিবে এবং সামনের দিকেই আগাবে। অক্টোবরেরও ফ্যামিলি ভিসা আজকে দিছে। তো যাই হোক, আজকে মোটামুটি ভালো সংবাদ, দেখা যাক। আগামীকালও কালেকশন আছে, আগামীকাল হয়তো আরও ভালো পরিমাণ ভিসা লাগবে, কারণ কালেকশনের পরিমাণ হয়তো কম হবে কিন্তু ভিসার পরিমাণটা বেশি হবে। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট আজকে, কালেকশনের পরিমাণ অনেকই আছে আর ভিসাও তো আপনি বলে দিয়েছে, বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্টের কারণ ওই যে রেবোকারে করছে বা ফেক নলাস্তা, তো এগুলো আপনারা সচরাচর সচরাচর শুনতেছেন, তো এটা আর নতুন করে বলার কিছু নাই। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও কিছু আপডেট যদি জানার থাকে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা কমেন্টস করবেন, আমি অবশ্যই আর একটি ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা আমার পেজে কাটলেই পেয়ে যাবেন, আজকে থেকে আমি পেজে আবার নতুন করে মানে স্টার্ট করবো, সব কিছু লিখে দিব। তো যাতে আপনারা আমাকে ফলো করেন, তাদের জন্য যাতে সুবিধা হয়। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে কথা হবে আগামীকালের আপডেট ভিডিওতে। আর যদি পারি রাতে অবশ্যই একটা ভিডিও দিব আপনাদেরকে, যদি আরও কিছু বুঝিয়ে বলার থাকে, যদি চিন্তা করি যে হ্যাঁ বুঝিয়ে বলতে পারি নাই, তাহলে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।